আমার মাটির লাগে তাই তো দে বললে বলে কে করে বলে আয় আসি আর বনি 4টা বাজে বলে দর্জি আরো 2-3 দিন আগে বলে চুরি হই দরিদ্র ন পারে তো খালি সৌদিয়ের দর্জি বলে আবু মুন্সির সাদত তুন তো দর্জি আর বনি 4টা বাজে আর করে আয় ফোন গজ্জি আর আয় আসি আর বাই ফুতুরি কি চুরাই লই মার বোন তারা তো নোয়াই আর ফারানো তো বন্য ধরে এত তো লাড়ি দি রশি দিচ্ছে তারা সে বান্ডি রশি দি বান্ডি মাতি যেটা মানুষ হারা ফারাইলে মানুষ ইতারা ঘরের মদিন ওইতারা ঘরের নাজিম ও তয়ুব লেদিয়ার ফুয়া ডাক্তারি ঘরে তো ফুয়াইবে আর লেদিয়ার ফুয়ার নাম কি রে রুমান নে তারপর আরো মুকুতি নোয়াই পরি গে অন্ডে তাকি দি আর শহরত তাকি তৈরি আইয়ারে থাকি আর বাইফু তাকি নি ফানি কুচি আর বই নুরো কই দিও বোন আর বাইফু তো মরে যাবো গই এখন খেং করিবি হজা আর সমাজের বাইর করে দিব তুরু বাবু আর তো সমাজ একদিন আর তার বাইফু তোর দরকার সুরে বের করিলি গুণরি দিম আর তার বাইফু হজা পাইতু না হজি না রে বোন এটা গুস্ত ফাড়ি নিলি গে গুস্ত ফাড়ি নিলি গে যার বাইফু তারপর আয় আসি আর দেখি আর হজা বুকিনি ফানি দিতে কিনে পানি দিতে ওই লেদিয়ার ফুয়াবে হজে পানি দি এত বড় গেবে দি এক বাড়ি আর বাইফু তেলে গড়ি গেইও গই আর কি পানি খাইব আগজ দিয়েছো নাচনারি রাজর পিছে লোকিনি পানি দি আর হজে তোমার সৌদি মেত্রে তোমার সৌদি তুমি সর তোমার কি অধিকার আর কিছু অধিকার নতা কিনে আর বাইফুত আর বাইফু তুল্লাই কিও নমাতি তাকি তারে না কন্যা অনরা তো বিয়া কিনাছে বাইফুত ডাইফুত অনরা নমাতি তাকি তারিবেন না আরে বুঝে রে ও আল্লাহ ফজর তুললো তিক লাই তুই 3টা তুললো তিক মারাত যে লাস্টে মাইজি হইলে তোর ফুয়া রুমন না নি আর গোয়েন্দি আসাইতে ইতারা লাশ বাড়ি মারি আর বাহি তোর নাম মাহিন ও জগৎ জুড়ে সিনে শিক্ষক চুরি করছি না তবে ন দেখি আর দণ্ড ওর বাড়ি চুরি করছি তো ন দেখে না সাধু সুন্দর জি দাঁড়িয়ে ব্যাগুন রাজিয়ে চুরি করছি নন্দর কি ওরে ওই জানি আল্লাহ মাস্টার বায়ু সাদত সুন্দর জি দেয় এতুন দরিয়া রেডা আনি দে আ কইন পারিবা আই তো অন্ডে ওর বাড়ি আর বনি ফোন করছি আর আসি দি হজে তুই যাইতে পারবি আর তো যাইতে না হজে তুই এর মাইনারে তো মারি ফেলার মানা এরও মারি ফেলার হজে এখন কেন করবি হ্যাঁ এটা এইখানে দোয়ানতে আসিল দেরি আগে গেছি না এত শরৎ বুঝুন না তার শরৎ আর কাছে আছি এটা আমরা চলে আসছিল দেখিতে রলে আসি আসি খবর 2 বছর না এটা আছিল দোয়ান করতে বেগুন নয় বাড়ি ফুয়া বেগুন রং মারা হচ্ছে টিপি কিনে দি দুয়াইছে টিপি লোতে কিনে দিয়ে বাড়ির ফুয়া বেগুনে 8 টাকা না দোয়ানি আনা তার ভাই নাই নাগে গেছে না এখন এখন বর্তমান কোনো কইছে লেমিচা কথা কোনো কইছে বেগুন চা খাই আর ভাই পুতুর লগে কোনো কইছে এত বড় মিছা কথা আর চলি আসছি আর ভাই পুতো চলি আসছি পাশের ঘর থেকে না পাশের ঘরের বিস্তারিত বলতে আমি তো ঘুমছিলাম ঘুম থাকা অবস্থায় দেখি যে এখানে মানে চিল্লা আর কি যে ওদিকে সুর ঢুকছে মানে সুর ধরা পড়ছে এরপরে উঠছি ওঠার পরে আমরা এই যে কলাপসিবল গেট খুলে দেখতেছি ওই সময় ধরেন একদম ওই যে ওই বাড়ির লাস্ট মাথা আর কি ওই লাস্ট মাথা যাই দেখতেছি একদম পুরো বাড়ি মানে পুরো বাড়ির লোকজন এসে ওদেরকে ওই পশ্চিম দিকে নিয়ে গেছে এরপর আমি ওইখান থেকে আবার ব্যাগ দিছি চলে আসছি ঘরে এরপর ধরুন আবার ঘুমাইছি নামাজ পড়া তো সকাল ঘুম থেকে উঠে দেখি যে শুনতেছি ঘটনা মানে যেটা এখন একজন মারা গেছে ও মানে এরপরে পুলিশ আসার পরে এদেরকে বাকি 2জনকে নিয়ে গেছে এই
এমনি এই বাড়িতে আসছে কিনা আপনারা জানেন? এই বাড়িতে বলতে এই বাড়িতে না, পাশের বাড়ি থেকে ওরা আরো মানে যে মারা গেছে ওর পাশে আরো দুইজন ছিল, ওর সাথে আরো দুইজন ছিল। হ্যাঁ, ওদেরকে দেখতেছি যখন নিয়ে যাচ্ছিল আর কি, তখন অনেক লোকজন মানে ধরছে, ধরার পরে ওদিকে নিয়ে গেছে। এই যে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে সেই বাড়ি থেকে অন্তর চলে ওনার নাম কি? আমার নাম আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মুবারক হোসেন। কি করছে বলেন তো ওখানে? ওখানে রাতে 3টার দিকে এই আমাদের বাড়ি থেকে দূর আছে সত্ত্বেও কিন্তু আমরা ঘুম থেকে আমরা জানি নাই কী হয়েছে, এটাই তো। আপনাদের থেকে কিছু নিছে কিনা? না, কিছু নেই, আমাদের ঘরে ঢুকে নাই, নেই নাই। আমরা আসলে প্রায় 6:30টার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই, ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি যে এই একই এজের, প্রায় সেম এজ, আপনার 15 বছর 15-16 এরকম 3টা ছেলে, ওই লোকাল ওই এলাকারই এরা। রাত্রে শহর থেকে সিএনজি যুগে আসি বাড়ির পাশে রাস্তায় দাঁড়াইছে। একই এলাকার আরও 2-3টা ছেলে ফেলে এদেরকে চোর বলে ধাওয়া দিলে এরা যাইয়া এদের কাছে একটা নির্মাণাধীন বাড়িতে যায়, ছাদে উঠে ছাদ থেকে ধরে এনে আরও কয়েকজন একাত্র হইয়া এদেরকে রশি দিয়ে বেঁধে এটা কালভার্টের উপর সেঙ্গু ব্রিজ এটার উপর বেঁধে মারধর করছে। মারধরে এক পর্যায়ে একজন মারা গেছে। আমরা যাইয়া বডি রিকভার করছি, আহতদেরকে রিকভার করে এদের চিকিৎসার ব্যবস্থা করছি। এই ঘটনার সাথে জড়িতদেরকে সম্পর্কে বেশ কিছু তথ্য পাইছি। আমরা ওদেরকে গ্রেপ্তার অভিযান আমাদের অব্যাহত আছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে কাজ করতেছি।